আজকে চিংড়ি মাছ ও তার বাচ্চা সহকারে রান্না করে ফেলেছি, সাথে ছিল শাক ভাজি। অনেক দারুণ খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার মাঝে মাঝে কী জানি হয়, মাঝে মাঝে আমার রান্না বাড়া করতে একটুও ভালো লাগে না। মানে যখন মনটা খারাপ থাকে বা মাথার মধ্যে কিছু চলে তখন কিছুতেই মন বসে না। তো আজকে রান্না করতে করতে অনেক বেলা করে ফেলেছি, কিন্তু আগে সকালবেলা উঠে আমি শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, কারণ আজকে এই শাক দেখে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। শাক খিচুড়ি অবশ্য আমাদের এলাকাতে খুদ দিয়ে শাক দিয়ে রান্না করে, কিন্তু আসলে এখানে খুদ পাবো কোথায় আর ভালো শাকই পাবো কোথায়। এই জন্য হাতের কাছে যে শাকটা পেয়েছি সেইটা দিয়েই খিচুড়িটা রান্না করে ফেললাম। কিন্তু এই কলমি শাকগুলো দেখলে কেন জানি না, মানে এইটাই আমার খিচুড়িতে দিতে ভালো লাগে। তো আমি খিচুড়ির মধ্যে কলমি শাক দিয়ে সকালবেলার জন্য রান্না করে ফেললাম নাস্তা হিসাবে। এইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যারা যারা কলমি শাক দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে চান তো অবশ্যই বাসায় দেখবেন খেয়ে যে কেমন লাগে। আমি বলছি না, রান্না করে খেয়ে তারপরে বুঝতে পারবেন যে আসলে কতটা স্বাদ। এরপর আমি দুপুরের জন্য শাক ভাজি করে ফেলাবো। এই যে শাকটা কিন্তু আমি সম্পূর্ণ তেলের পরে দিই। অনেকে আছে শাকটা ভাপ দিয়ে তারপরে রান্না করি, কিন্তু আমার এইভাবে রান্না করতে কেন জানি না ভালো লাগে। আমি কিন্তু তেলের পরে একবারে ঝাল রসুন আর পেঁয়াজ দিয়ে একটু লাল 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 করে ভেজে নিয়ে তারপরে কিন্তু শাকটা দিয়ে দিই, এবং অল্প একটু লবণ দিই, কারণ শাকটা কমে গেলে লবণের পরিমাণ বেশি দিলে এটা বেশি হয়ে যায়, এই জন্য। তারপর ঢাকা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার শাকটা হয়ে গেল। আর এই দুইটা মাছ কিন্তু আমার ছেলের জন্য, কারণ ও হচ্ছে কি চিংড়ি মাছ খায় কি না খায় এজন্য। আর এই যে বড় মাছ চিংড়িটা দিয়ে দিলাম, তারপর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সব আশেপাশে ছড়াই দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। হ্যাঁ, ভেজে নিলে কী হবে, মানে চিংড়ির স্বাদটা একটু দ্বিগুণ হবে আর কি। আমার কাছে এটা পার্সোনালি মনে হয়। কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি এখানে কিন্তু গরম মশলা, জিরা আর কিছুই দিই নাই, এই দুইটা একটু ভালো করে মানে বেড়ে আমি এই যে হালকা হালকা একটু ভেজে নিই। তারপরে তার মধ্যে আমি ঝালের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে নিলাম এবং বড় মাছটা দিয়ে নিলাম। যে বড় মাছটা তো অনেকক্ষণ লাগবে একটু সেচতে, মানে ভেতরেই। তারপরে 4টা ঝাল দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা যখন মানে ফুটবে, বলক আসবে, তখন কিন্তু আমি ছোটো ছোটো মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি। আচ্ছা বলি, এর মধ্যে আমি একটু রসুন আর পেঁয়াজটা কিন্তু ফার্স্টে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সবাই মনে হয় হয়তো বা খেয়াল করছে, সেটা বেটে আমি এখন দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে রাখবো, তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। তো আজকে আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর বাসায় আপনারা এই খুদ ভাতটা রান্না করে, খুদ ভাত তো না, যে এই শাক ভাতটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।